আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম। তো সকালে নাস্তায় ছিল পরোটা, দুই রকম করে পরোটা বানাইছি। এটা আমি বানাইছি আমার জন্য পেঁয়াজ পরোটা, আলু ভাজি দিয়ে, আলু ভাজিটা ভাজা ভাজা করা ছিল। আর আরেকটা বানাইছি আলিয়াতের জন্য, আমার ছেলের জন্য পরোটা। তো আলু ভাজি পরোটা দিয়ে খাওয়ার পর তারপরে পরোটাকে আমি এভাবে করে নিয়ে গরম গরম দুধ চা দিয়ে একটু খেয়ে নিলাম। তো এটা আমার বেশ একটা পছন্দ না, তারপরেও খেলাম, খেতে ভালো লাগলো। তারপরে কিছু ফল আনছিল, সেই ফলগুলোকে এখন রাখবো। এখানে ছিল সবেদা ফল আর নাশপাতি। তো এই দোনোটাই আমার ফেভারিট ফুড, মানে ফেভারিট ফল। তো এখন তো শীতকালীন সবেদা ফলটা পাওয়া যায়। আমি আমার ছাদ বাগানে একটা লাগাইছি সবেদা গাছ, সেটা হচ্ছে থাই সবেদা। আর নাশপাতিতে মনে হয় বাংলাদেশে হয় না, এটা শীতের যে জায়গায় শীত পড়ে সে সময় 12 মাস কিংবা 6 মাস শীত থাকে, সে জায়গাতেই নাশপাতিটা হয়। তো যাই হোক, এখন রান্না বান্নার মূল পর্বতে চলে যায়। তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, হলুদ মরিচ সব ময় মশলা দিয়ে কষায় লাউ রান্না করব। তো এখানে লাউগুলোকে কুটে রাখছি, এখন লাউগুলো দিয়ে দিতেছি। লাউ তরকারিটা আমাদের ঘরে আমার শ্বশুর আর শাশুড়ি খায়, আমি লাউ তরকারিটা পছন্দ করি না, কেন জানি আমার লাউ তরকারিটা ভালো লাগে না। তো মাছের মাথা ভাঙ্গা টেঙ্গা রান্না করছি, সাথে ধনিয়া পাতা দিয়ে দিছি। শীতের দিন লাগে লাউ খেতে আর বেশি ভালো লাগে, মানে মজা হয় শীতের দিনের লাউ। তো যাই হোক, তাদের জন্য লাউ রান্না করলাম। আর এদিকে একটা কড়াইতে আমি ভালো করে তেলটা গরম করে একটু আটা দিয়ে দিচ্ছি, যাতে মাছটা লেগে না যায়। এখানে আমি কাতলা মাছ ভাজবো, আমি আর জন্য আর আমার ছেলের জন্য এখানে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো ফুলকপি এই সিজনে একবারও এখন তৈরি খাওয়া হয় নাই, তো আজকেই প্রথম ফুলকপি রান্না করব। তো এখানে মাছগুলো ভাজা শেষে আর এই কড়াইতে আমি তেলেতে পেঁয়াজ মরিচ মানে পেঁয়াজ সব মশলা কষাই নিয়েছি। কষাই নিয়ে ফুলকপিটাকে হালকা ভাপ দিয়ে পানিটা ফালাই দিয়া তারপরে ফুলকপিটা ভালো করে কষা নেব। কষানো শেষে এখানে পানি দিয়ে দিছি। আর এখন উপরে থেকে যে ভেজে নেওয়া মাছগুলো সব বিছায় দিয়ে দিব। আর যেহেতু আমি আর আমার ছেলের জন্য, তাই অল্প মাছ দিয়ে রান্না করলাম। তো এই তো এখানে সব দিয়ে দিলাম, দেওয়ার পরে টমেটো দিয়ে দেবো, যেহেতু ফুলকপিটা আগে থেকে ভাপ দেওয়া। আর যখন সুন্দর ভালো করে বলক আসবে বড় বড়, তখন এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব। তো ওইটা রান্না শেষ। সেদিকে আপনাদের ভাইয়ার জন্য আর যাদের বাবার জন্য আবার মুরগি রান্না করলাম। সে তো মাছ খেতে চায় না, ইলিশ আর ইচা ছাড়া তার মুখে তো অন্য কোনো মাছ যায় না। তো যাই হোক, তার জন্য আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম, ঝোল করে একটা তরকারি। সে আবার এই তরকারিটা বেশ পছন্দ করে, আলু মানে মাংসতে তার আলু লাগবে এমন একটা অবস্থা। তো যাই হোক, যে যেমনি খেতে পছন্দ করে মানে তেমন করে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে রান্না শেষ করে একটু বের হব। তো এই যে আদিয়াতে বাবার সাথে একটু মার্কেটে গেছি, কারণ শীত পড়ে গেছে, বাচ্চার কাপড় চোপড়ের দরকার। তো শীতের কাপড় চোপড় প্রয়োজন। তো এইদিকে আদিয়াতে খেলনা দেখে সব খেলনা নিতে চেয়েছিল। আমি বলতেছি একটা ছবি তুলি দাঁড়াও, সে পোজ দিতেছে, দেখেন কেমন করে, তার নেশা হচ্ছে খেলনার দিকে। তো প্লেসটা অনেক সুন্দর ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল, ভিউটাও খুব সুন্দর ছিল। তো বাচ্চাদের প্রচুর খেলনা, ওনাদের ইয়াটা মানে অনেকই বাচ্চাদের অনেক খেলনা রাখছে শপিং মলের ভিতরেও, যাতে বাচ্চারা খেলনা মানে নিতে পারে। তো এই তো আমাদের ঘোরাঘুরি, রান্না বাড়া, খাওয়া দাওয়া, কেনাকাটা। তার যাদের বাবা ওর জন্য একটু জ্যাকেট দেখতেছিল, কিন্তু জ্যাকেট অতটা পছন্দ হয়নি, সুন্দর না, আর দামটা প্রচুর চায়। তো এই কারণে আর কি নেওয়া হয় নাই। তো যাই হোক, আমাদের ভিডিও এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।